আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, নূরশেল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওটি প্রতিটি মুসলিমের জীবনের সাথে জড়িত একটি বিষয় নিয়ে। রমজান আসছে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে, কিন্তু আপনি কি জানেন এমন 5টি দোয়া আছে যেগুলো রমজানের আগে শিখে নিলে আপনার পুরো জীবন বদলে যেতে পারে? এই দোয়াগুলো এতটাই শক্তিশালী যে সাহাবীরা রমজানের 6 মাস আগে থেকেই এগুলো পড়তে শুরু করতেন। আপনি কি প্রস্তুত জানতে সেই 5টি দোয়া কি, যেগুলো আপনার রিজিক, শান্তি, ক্ষমা এবং জান্নাতের পথ সহজ করে দিতে পারে? রমজান মাস বরকতের মাস, ক্ষমার মাস, জান্নাতের দরজা খোলার মাস। কিন্তু অনেক সময় আমরা রমজান এসে যাওয়ার পরেই প্রস্তুতি নিতে শুরু করি, অথচ আমাদের পূর্বসূরীরা সাহাবায়ে কেরাম তারা রমজানের 6 মাস আগে থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন যেন আল্লাহ তাদের রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখেন, এবং রমজান চলে যাওয়ার পর 6 মাস দোয়া করতেন যেন আল্লাহ তাদের আমল কবুল করেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, যেগুলো রমজানের আগে শিখে নিলে এবং নিয়মিত পড়লে আপনার জীবনে আসবে অসাধারণ পরিবর্তন ইনশাআল্লাহ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখানে নিয়মিত ইসলামিক রিমাইন্ডার শেয়ার করা হয়। তো চলুন শুরু করা যাক। প্রথম যে দোয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো রমজান পাওয়ার দোয়া। আরবিতে এই দোয়াটি হল আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাংলা অর্থ, হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। এই দোয়াটি সাহাবীরা রজব মাস থেকেই পড়তে শুরু করতেন। কেন? কারণ তারা জানতেন জীবন অনিশ্চিত, কেউ জানে না আগামীকাল সে বেঁচে থাকবে কিনা। রমজান এমন একটি মাস যেখানে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, প্রতি রাতে, প্রতি ইফতারের সময়, প্রতি তারাবিহের পর। ভাবুন তো, যদি আপনি রমজান পর্যন্ত না পৌঁছতে পারেন, যদি আজকের পরে আর রমজান না দেখতে পান, কত বড় ক্ষতি হবে সেটা। তাই সাহাবীরা এই দোয়াটি পড়তেন অত্যন্ত আন্তরিকতার সাথে। এই দোয়ার মধ্যে 3টি গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথমত, রজব ও শাবান মাসে বরকত চাওয়া। কেন? কারণ এই 2 মাস হল রমজানের প্রস্তুতির মাস। যদি আপনি এই 2 মাসে নেক আমল করতে পারেন, তাহলে রমজানে আরও ভালো আমল করতে পারবেন। রজব মাসে রোজা রাখুন, শাবান মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াত করুন, নফল ইবাদত বাড়ান। এভাবে নিজেকে তৈরি করুন রমজানের জন্য। দ্বিতীয়ত, রমজান পর্যন্ত পৌঁছানোর দোয়া। এটা শুধু বেঁচে থাকার দোয়া নয়, এটা সুস্থ থাকার দোয়া। এটা ঈমানের সাথে রমজান পাওয়ার দোয়া। কারণ শুধু বেঁচে থাকলেই তো হয় না। যদি আপনি অসুস্থ হয়ে রমজান পান, যদি ঈমান দুর্বল হয়ে যায়, তাহলে রমজানের পূর্ণ ফায়দা নিতে পারবেন না। তাই এই দোয়াটি হল সুস্থ শরীর, সুস্থ মন এবং শক্তিশালী ঈমান নিয়ে রমজান পাওয়ার দোয়া। তৃতীয়ত, এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে আপনার আকুতি প্রকাশ করছেন। আপনি বলছেন, ইয়া আল্লাহ, আমি রমজান চাই, আমি তোমার রহমত চাই, আমি তোমার ক্ষমা চাই, আমাকে সেই সুযোগ দাও। এখন প্রশ্ন হল, কিভাবে এই দোয়াটি পড়বেন? প্রথমত, প্রতিদিন অন্তত 3 বার এই দোয়াটি পড়ুন, ফজরের পর, আসরের পর এবং ঘুমানোর আগে। দ্বিতীয়ত, দোয়া করার সময় আন্তরিক হন, শুধু মুখে বলবেন না, হৃদয় দিয়ে অনুভব করুন, চোখ বন্ধ করুন, ভাবুন আল্লাহ আপনার দোয়া শুনছেন, আপনার হাত উঠিয়ে দোয়া করুন। তৃতীয়ত, এই দোয়ার সাথে সাথে নিজেকেও প্রস্তুত করুন। দোয়া করলেন কিন্তু কোনো আমল করলেন না, এটা ঠিক নয়। দোয়ার সাথে সাথে চেষ্টাও করতে হয়। এক সাহাবীর ঘটনা আছে, তিনি প্রতিদিন এই দোয়া পড়তেন। একবার তিনি অসুস্থ হয়ে পড়লেন রমজানের ঠিক আগে। সবাই ভাবল তিনি হয়তো রমজান পাবেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। তিনি পুরো রমজান রোজা রাখতে পারলেন, তারাবিহ পড়তে পারলেন, তাহাজ্জুদ পড়তে পারলেন। রমজানের শেষে তিনি বললেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তাই আপনিও আজ থেকেই এই দোয়া পড়া শুরু করুন, রমজানের জন্য অপেক্ষা করবেন না। দ্বিতীয় যে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হল ইস্তিগফার, ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি ক্ষমা চাই আল্লাহর কাছে, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং আমি তার কাছে তওবা করছি। রমজানের আগে ইস্তিগফার কেন এত গুরুত্বপূর্ণ? কারণ রমজান হল পরিষ্কার হওয়ার মাস,
গুনাহ মাফ করানোর মাস। কিন্তু যদি আপনি রমজানে প্রবেশ করেন গুনাহের বোঝা নিয়ে, অনুতাপ ছাড়া, তাহলে আপনার রমজান ততটা বরকতময় হবে না। ভাবুন তো, আপনি যদি একটি ঘর পরিষ্কার করতে চান কিন্তু ঘরে অনেক আবর্জনা জমে আছে, তাহলে কি করবেন? প্রথমে পুরনো আবর্জনা সরাবেন, তারপর নতুন করে সাজাবেন। ঠিক তেমনি রমজানের আগে আমাদের মনের পুরনো গুনাহগুলো পরিষ্কার করে নেওয়া দরকার। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেবেন, প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, এবং যেখান থেকে সে কল্পনাও করতে পারে না সেখান থেকে রিজিক দেবেন। সুবহানাল্লাহ, এটা কত বড় প্রতিশ্রুতি! এখন দেখুন ইস্তেগফারের কি কি উপকার। প্রথমত, গুনাহ মাফ হয়। ছোট গুনাহ, বড় গুনাহ, যত ধরনের গুনাহ আছে সব মাফ হতে পারে যদি আপনি সত্যিকারের তওবা করেন। দ্বিতীয়ত, মনে শান্তি আসে। গুনাহ করলে মনে একটা অস্থিরতা থাকে, একটা অপরাধ বোধ থাকে। ইস্তেগফার করলে সেই অস্থিরতা দূর হয়, মন হালকা হয়ে যায়। তৃতীয়ত, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়। যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ খুশি হন, কারণ তিনি চান আপনি তার কাছে ফিরে আসুন। চতুর্থত, রিজিক বাড়ে। হাদিসে স্পষ্ট বলা আছে, ইস্তেগফার রিজিকের দরজা খুলে দেয়। পঞ্চমত, দোয়া কবুল হয়। যখন আপনার গুনাহ মাফ হয়ে যায়, আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছতে কোনো বাধা থাকে না। এখন প্রশ্ন হল, কতবার ইস্তেগফার করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বারের বেশি ইস্তেগফার করতেন, অথচ তিনি নিষ্পাপ ছিলেন। তাহলে আমরা কেমন, যাদের গুনাহের পাহাড় জমে আছে? আমার পরামর্শ হল, প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করুন। যদি সম্ভব হয় তাহলে আরও বেশি করুন, বিশেষ করে ফজরের পর, সূর্যোদয়ের আগে। এটা খুবই বরকতময় সময়। এবং যখন ইস্তেগফার করবেন, শুধু মুখে বলবেন না, হৃদয় দিয়ে অনুভব করুন। ভাবুন আপনি কি কি গুনাহ করেছেন, অনুতপ্ত হন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, সিজদায় গিয়ে কাঁদুন। একটা ঘটনা বলি। এক ব্যক্তি ছিল যে অনেক গুনাহ করেছিল। সে ভাবত আল্লাহ হয়তো তাকে ক্ষমা করবেন না। কিন্তু একদিন সে একটা হাদিস শুনল। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যত গুনাহই করো না কেন, যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, এবং আমি পরোয়া করি না। এই হাদিস শুনে সেই ব্যক্তি কান্নায় ভেঙে পড়ল। সে বুঝল আল্লাহ কত দয়ালু। সে সারা রাত ইস্তেগফার করল, কাঁদল, তওবা করল, এবং তারপর থেকে সে সম্পূর্ণ বদলে গেল, আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে গেল। তাই আপনি কখনো হতাশ হবেন না। যত বড় গুনাহী হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়ে বড়। তৃতীয় গুরুত্বপূর্ণ দোয়া হল সালাতুল হাজাত বা প্রয়োজন পূরণের নামাজের পরের দোয়া। এটা আসলে একটা বিশেষ নামাজ, 2 রাকাত নফল নামাজ। এই নামাজ পড়ার পর আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ তা পূরণ করবেন ইনশাআল্লাহ। নামাজের পর এই দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রব্বিল আরশিল আজিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম, লা তাদালি যামবান ইল্লা গফরতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফররজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই যিনি সহনশীল ও মহান। পবিত্র আল্লাহ, যিনি মহা আরশের রব। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সকল জগতের রব। আমি তোমার রহমতের কারণসমূহ চাই, তোমার ক্ষমার নিশ্চয়তা চাই, সকল নেকির অংশীদারিত্ব চাই, এবং সকল গুনাহ থেকে নিরাপত্তা চাই। আমার কোনো গুনাহ যেন মাফ না করে না রাখো, কোনো দুশ্চিন্তা যেন দূর না করে না রাখো, এবং আমার এমন কোনো প্রয়োজন যা তোমার পছন্দনীয়, তা যেন পূরণ না করে না রাখো, হে সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই দোয়াটি কত শক্তিশালী! এই দোয়ায় আপনি আল্লাহর কাছে সবকিছু চাইছেন, রহমত চাইছেন, ক্ষমা চাইছেন, নেক আমলের তৌফিক চাইছেন, গুনাহ থেকে বাঁচার আবেদন করছেন, দুশ্চিন্তা দূর করার অনুরোধ করছেন, এবং আপনার সকল হালাল প্রয়োজন পূরণের আশা করছেন। রমজানের আগে কেন এই দোয়া গুরুত্বপূর্ণ? কারণ রমজানে আমাদের অনেক প্রয়োজন থাকে, অনেক দোয়া থাকে। কেউ চাকরির জন্য দোয়া করে, কেউ বিয়ের জন্য, কেউ
কেউ সন্তানের জন্য, কেউ ঋণ পরিশোধের জন্য, কেউ অসুখ থেকে মুক্তির জন্য। এই সালাতুল হাজাত নামাজ এবং এই দোয়া হল আপনার সকল প্রয়োজনের চাবি। আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে আপনার প্রয়োজন পূরণ করেন। কিভাবে এই নামাজ পড়বেন? প্রথমত, অজু করুন খুব সুন্দর করে, পরিষ্কার কাপড় পরুন, সুগন্ধি ব্যবহার করুন যদি সম্ভব হয়। দ্বিতীয়ত, এমন একটা জায়গা বেছে নিন যেখানে নিরিবিলি, কোনো ডিস্টারবেন্স নেই। তৃতীয়ত, 2 রাকাত নামাজ পড়ুন অত্যন্ত মনোযোগ দিয়ে, তাড়াহুড়ো করবেন না। প্রতিটি সূরা, প্রতিটি রুকু, প্রতিটি সিজদা ধীরে ধীরে করবেন। চতুর্থত, সালাম ফিরানোর পর উপরের দোয়াটি পড়বেন। এরপর আপনার নিজের ভাষায় আল্লাহর কাছে যা চান তা চাইবেন। বাংলায় বলবেন, আরবিতে বলবেন, যেভাবে ইচ্ছা বলবেন। আল্লাহ সব ভাষা বোঝেন। পঞ্চমত, দোয়া করার সময় কাঁদুন, আপনার অসহায়ত্ব বোঝান। বলুন, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমার একমাত্র ভরসা। এই নামাজ পড়ার সবচেয়ে ভালো সময় হল রাতের শেষ তৃতীয়াংশ, তাহাজ্জুদের সময়। কারণ এই সময় আল্লাহ প্রথম আসমানে এসে বলেন, কে আছে যে আমার কাছে কিছু চায়, আমি তাকে দেব। কে আছে যে আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করব। একটা সত্য ঘটনা বলি। এক বোন ছিল যার বিয়ে হচ্ছিল না, অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো ভালো প্রস্তাব আসছিল না। একদিন সে এই সালাতুল হাজাত নামাজের কথা জানল। সে প্রতি রাতে তাহাজ্জুদের সময় এই নামাজ পড়তে শুরু করল, কাঁদতে কাঁদতে দোয়া করত। 3 মাস পর একটা চমৎকার প্রস্তাব এলো। দিনদার, সচ্ছল, ভালো চরিত্রের একটা ছেলে, বিয়ে হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আল্লাহর কুদরত, যখন আপনি সত্যিকারের আন্তরিকতার সাথে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া শুনবেন। হয়তো সাথে সাথে পূরণ নাও করতে পারেন, কিন্তু আল্লাহ আপনার জন্য যা ভালো তা করবেন। মনে রাখবেন, দোয়া কখনো বৃথা যায় না। হয় আল্লাহ সাথে সাথে পূরণ করেন, না হয় পরে করেন, না হয় আরও ভালো কিছু দেন, না হয় কোনো বিপদ থেকে বাঁচান, না হয় আখেরাতে পুরস্কার রাখেন। তাই নিয়মিত এই নামাজ পড়ুন। বিশেষ করে রমজানের আগে থেকে শুরু করুন, যেন রমজানে আপনার সব প্রয়োজন পূরণ হয়ে যায়। চতুর্থ দোয়া হল দুরূদ শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পাঠানো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটি হলো দুরুদে ইব্রাহিম, নামাজে যেটা পড়ি আমরা। কিন্তু রমজানের আগে দুরুদ পড়া কেন এত গুরুত্বপূর্ণ? হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পড়বে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। একবার দুরুদ পড়লে 10 বার রহমত। এর চেয়ে লাভজনক বিনিয়োগ আর কি হতে পারে? এছাড়া আরও অনেক ফায়দা আছে দুরুদ পড়ার। প্রথমত, দুরুদ পড়লে আপনার গুনাহ মাফ হয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন 100 বার দুরুদ পড়বে, কিয়ামতের দিন তার চেহারা এত উজ্জ্বল হবে যে সবাই চিনতে পারবে। দ্বিতীয়ত, দুরুদ পড়লে আপনার দোয়া কবুল হয়। একটা বিখ্যাত কথা আছে, দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে যতক্ষণ না আপনি নবীজির উপর দুরুদ পড়েন। তৃতীয়ত, দুরুদ পড়লে আপনার দুশ্চিন্তা দূর হয়। একবার এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি আমার সমস্ত দোয়ার সময় আপনার প্রতি দুরুদ পড়ব? নবীজি বললেন, হ্যাঁ, তাহলে আল্লাহ তোমার সব দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তোমার গুনাহ মাফ করে দেবেন। চতুর্থত, দুরুদ পড়লে কিয়ামতের দিন নবীজির শাফাআত পাবেন। নবীজি বলেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে সেই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দুরুদ পড়েছে। পঞ্চমত, দুরুদ পড়া একটা সদকা। আপনি যদি দরিদ্র হন, টাকা পয়সা না থাকে, তাহলেও দুরুদ পড়ে সদকার সওয়াব পেতে পারেন। এখন প্রশ্ন হলো, কতবার দুরুদ পড়বেন? কমপক্ষে 100 বার প্রতিদিন, যদি পারেন 300 বার, আর যদি আরও বেশি পারেন তাহলে 1000 বার। শুক্রবারে আরও বেশি পড়বেন, কারণ হাদিসে এসেছে, শুক্রবারে বেশি বেশি দুরুদ পড়ো। এবং বিশেষ করে যখন আপনি কোনো সমস্যায় পড়েন, বিপদে পড়েন, তখন খুব বেশি বেশি দুরুদ পড়বেন। একটা অভিজ্ঞতা শেয়ার করি। এক ভাই ছিল যার আর্থিক সমস্যা ছিল,
অনেক ঋণ, কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। একদিন সে শুনল দুরুদ পড়লে সমস্যার সমাধান হয়। সে ঠিক করল প্রতিদিন 1000 বার দুরুদ পড়বে। শুরু করল। প্রথম দিকে কঠিন লাগছিল, কিন্তু ধীরে ধীরে অভ্যেস হয়ে গেল। দেখতে দেখতে 40 দিন পার হয়ে গেল এবং আশ্চর্যজনকভাবে তার সমস্যার সমাধান হয়ে গেল। এমন একটা উপায় হলো যা সে কল্পনাও করেনি। আলহামদুলিল্লাহ। তাই আপনিও দুরুদের আমল শুরু করুন। প্রতিদিন একটা নির্দিষ্ট সংখ্যা ঠিক করে নিন, সেটা মেনে চলুন। দেখবেন আপনার জীবনে বরকত আসছে। রমজানের আগে থেকে যদি দুরুদের অভ্যেস করেন, রমজানে আরও বেশি বেশি পড়তে পারবেন এবং নবীজির সাথে আপনার সম্পর্ক আরও গভীর হবে। নবীজি খুশি হবেন আপনার উপর। পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী দোয়া হল সৈয়দুল ইস্তেগফার, ইস্তেগফারের সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেগফারের সর্বোত্তম দোয়া হল আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা। আমি আমার সাধ্যমতো তোমার সাথে কৃতবাদা এবং অঙ্গীকারের উপর আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমি তোমার নিয়ামতের কথা স্বীকার করছি এবং আমার গুনাহ স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। নবীজি আরও বলেছেন, যে ব্যক্তি দিনের বেলা দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পড়বে এবং সেদিন সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি রাতে দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পড়বে এবং সেই রাতে মারা যাবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ! এ কেমন দোয়া যেটা পড়লে জান্নাতের গ্যারান্টি! এই দোয়ার বিশেষত্ব কি? এই দোয়ায় তাওহীদ আছে, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। এই দোয়ায় দাসত্বের স্বীকৃতি আছে, আমি তোমার বান্দা। এই দোয়ায় আল্লাহ নিয়ামতের শুকরিয়া আছে, তোমার নিয়ামত স্বীকার করছি। এই দোয়ায় গুনাহের স্বীকারোক্তি আছে, আমার গুনাহ স্বীকার করছি। এই দোয়ায় ক্ষমা প্রার্থনা আছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়ায় আল্লাহ একছত্র ক্ষমতার স্বীকৃতি আছে, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। এই দোয়া একটা সম্পূর্ণ দোয়া, এখানে সব কিছু আছে। রমজানের আগে এই দোয়া কেন পড়বেন? কারণ এই দোয়া আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবে, আপনাকে পরিষ্কার করে দেবে, যেন আপনি রমজানে একদম নতুন মানুষ হিসাবে প্রবেশ করতে পারেন। কিভাবে এই দোয়া পড়বেন? সবচেয়ে ভালো সময় হল ফজরের পর এবং মাগরিবের পর। নবীজি এই সময়গুলোতে পড়তেন। প্রথমত, দোয়াটি মুখস্থ করে নিন। একবারে মুখস্থ করতে না পারলে অংশ অংশ করে শিখুন। দ্বিতীয়ত, দোয়ার অর্থ বুঝুন। যখন আপনি অর্থ জেনে পড়বেন, তখন আরও আন্তরিকতা আসবে। তৃতীয়ত, ওযু করে পড়বেন, পরিষ্কার অবস্থায়। চতুর্থত, ধীরে ধীরে পড়বেন, তাড়াহুড়ো করবেন না, প্রতিটি শব্দ অনুভব করবেন। পঞ্চমত, পড়ার সময় কাঁদার চেষ্টা করবেন। যদি কান্না না আসে, তাহলে অন্তত মন খারাপ করবেন গুনাহের জন্য। একটা ঘটনা মনে পড়ছে। এক বৃদ্ধ লোক ছিল যে সারা জীবন অনেক গুনাহ করেছিল। বৃদ্ধ বয়সে তার মন খারাপ হলো। সে ভাবল, আমার তো আর বেশি সময় নেই, এত গুনাহ নিয়ে মারা গেলে কি হবে? একদিন মসজিদে ইমাম সাহেব এই সৈয়দুল ইস্তেগফারের কথা বললেন। সেই বৃদ্ধ লোক এই দোয়া শিখে নিল। প্রতিদিন ফজরের পর এবং মাগরিবের পর পড়তে শুরু করল। কাঁদতে কাঁদতে পড়ত, বলতো, ইয়া আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, কিন্তু তুমি তো রহমান, তুমি ক্ষমা করো। 6 মাস পর সেই বৃদ্ধ লোক মারা গেল। মারা যাওয়ার আগে রাতে তার ছেলে স্বপ্ন দেখল, বাবা জান্নাতে, হাসি মুখে বলছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন সৈয়দুল ইস্তেগফারের বরকতে। সুবহানাল্লাহ! আল্লাহর রহমত কত বিশাল! তাই আপনি কখনো হতাশ হবেন না। যত বড় পাপীই হন না কেন, আল্লাহ দরজা খোলা। শুধু আন্তরিকভাবে তওবা করুন, এই দোয়া পড়ুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে দোয়া একটি শক্তিশালী হাতিয়ার,
দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সব কিছু চাইতে পারি। আমাদের সমস্ত সমস্যা, সমস্ত প্রয়োজন, সমস্ত ইচ্ছা সব আল্লাহর কাছে পেশ করতে পারি। আমরা শিখলাম যে রমজানের প্রস্তুতি আগে থেকেই শুরু করতে হয়। শুধু রমজান এসে গেলেই নয়, রজব মাস থেকেই, শাবান মাস থেকেই প্রস্তুতি নিতে হয়। আমরা শিখলাম যে ইস্তেগফার বা ক্ষমা চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত বড় গুনাহই হোক না কেন, আল্লাহ ক্ষমা করতে পারেন, শুধু আন্তরিকভাবে তওবা করতে হয়। আমরা শিখলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া আমাদের অনেক উপকার করে, আমাদের গুনাহ মাফ করে, দোয়া কবুল করায়, রিজিক বাড়ায়। আমরা শিখলাম যে দোয়ার সাথে সাথে আমলও করতে হয়। শুধু দোয়া করে বসে থাকলে হবে না, চেষ্টাও করতে হয়। এবং সবচেয়ে বড় শিক্ষা হল আল্লাহর রহমত অসীম। আমরা যত পাপীই হই না কেন, যদি আমরা তার কাছে ফিরে যাই, তিনি আমাদের গ্রহণ করবেন, ক্ষমা করবেন, ভালোবাসবেন। তাই কখনো হতাশ হবেন না, সব সময় আশা রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যেন অন্যরাও উপকৃত হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যেন নতুন ভিডিও মিস না হয়। কমেন্টে জানান এই 5টি দোয়ার মধ্যে কোনটি আপনি সবচেয়ে বেশি আমল করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।